नमस्कार बंधुरा मितालिर घरोया रान्नाबान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो पालंग शाकेर घंट। एटा किन्तु चिराचरित पालंग शाकेर चच्चड़िर मतो नय, सम्पूर्ण आलादा पद्धतिते तैरी एबं खेतेও असाधारण सुंदर, एकेबारे बनेदी रान्ना जाके बोले ताई। एकबार अवश्यई बाड़ीते बानिये खान এই পালং শাকের ঘন্ট। এর জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি, যেটা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি। পালং শাকটা নেওয়ার সঙ্গে সঙ্গে নিয়েছি বেশ কিছু সবজি। এখানে আমি বেগুন, আলু, কাঁচকলা, সচরাচর কাঁচকলা দেওয়া হয় না পালং শাকের চচ্চড়িতে, কিন্তু এখানে দিয়েছি। আর শিম, সাদা মূলো এবং মাঝখানে খানিকটা রাঙা আলু দিয়েছি। এছাড়াও কচু, কুমড়ো ইত্যাদি নানা রকম সবজি দেওয়া যেতে পারে। এছাড়া দিয়েছি বড়ি, যেটা আমি ভেজে নেব। কড়া গরম হলে প্রথমে দিয়ে দেব সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজার সময় আঁচটাকে একদম কমিয়ে দেব, তা না হলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। এবারে একই তেলে বেগুনগুলোকে আমি একটু ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় এতে 1 চিমটে নুন দিয়ে দেব, যাতে বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। আমি এখানে খুব কম তেলেই বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আপনি মনে করলে ছাঁকা তেলে লাল লাল করেও ভেজে নিতে পারেন। ব্যাস, বেগুনগুলো লালচে হয়ে গেছে, কাঁচা ভাব কেটে গেছে। এবার এইগুলোকে তুলে রাখবো। এবার কড়াই দিয়ে দেব আরও বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়ন হিসেবে দেব 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর বেশ খানিকটা 5 ফোড়ন। এছাড়াও দিয়ে দেব একটু হিং। ফোড়নের সুন্দর ভাজা গন্ধ বেরোলে উপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা সবজিগুলো। এক এক করে সব কটা সবজি আমি কড়াতে দিয়ে দেব। সবজিগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে সবজিগুলোর কাঁচা ভাব কেটে যায় আর একটু নরম হয়ে আসে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছয়। আর একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন, কিছু কমেন্টস করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ঢাকা চাপা দেওয়ার ফলে সবজিগুলো খানিকটা নরম হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ এবং সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনি ইচ্ছে করলে নাও দিতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর যেহেতু নুন এবং হলুদ পড়েছে, তাই সবজি থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এই সময় দিয়ে দেব খানিকটা আদা বাটা। আমি এখানে আদাটা গ্রেট করে দিয়েছি, আপনি ইচ্ছে করলে বেটেও দিতে পারেন। আমরা সচরাচর আদা বাটা কিন্তু পালং শাকের চচ্চড়িতে দিই না। এটাও প্রমাণ হলো যে পালং শাকের চচ্চড়ির থেকে ঘন্টর রান্নার প্রসেসটা আলাদা। আদা বাটার কাঁচা গন্ধটা মিলিয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু পালং শাকের তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সুতরাং চিনি একটুখানি হলেও দিতেই হবে। নাড়তে নাড়তে সবজিগুলোর সঙ্গে যখন মশলাগুলো সম্পূর্ণ মিশে যাবে, তখন ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা পালং শাকগুলো। পালং শাকগুলো যতটা পারবো চেপে চেপে দিয়ে কড়ার মধ্যে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলেই শাক নরম হয়ে শাক থেকে জল বেরিয়ে আসবে। আর শাকের এই জলেই
সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই আমি ওপর থেকে কোনো জল দেব না, শাকের জলেই তরকারিটা হবে। পালং শাকের চচ্চড়ি থেকে পালং শাকের ঘন্ট রান্নার পদ্ধতিটা কতটা আলাদা সেটা সম্পূর্ণ জানতে হলে আপনাকে অবশ্যই শেষ অবধি দেখতে হবে। শেষে কিন্তু আসল টুইস্ট আছে। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে শাক থেকে এতটাই জল বেরিয়েছে যে সেই জলে অনায়াসে বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো, আর দিয়ে দেব বড়িগুলো। বড়ি আর বেগুনটাও এই জলের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। আবার দিয়ে দেব ঢাকা। এই রান্নাটা আমি শিখেছি আমার দিদির কাছ থেকে। দিদি আবার তার শাশুড়ির কাছ থেকে শিখেছিল। তাই আমার খেয়ে ভীষণ ভালো লাগলো বলে আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। দেখুন কত জল বেরিয়েছে। এই জলে সবজিটা সম্পূর্ণ সেদ্ধ তো হবেই, পুরো মাখা মাখা হয়ে যাবে, আর জলটাকে শুকিয়ে ফেলতে হবে। এরকম জল জলে রাখলে কিন্তু চলবে না। সবজিগুলো যেহেতু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও বেশ গা মাখা হয়ে গেছে, সুতরাং জলটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। এখন সারা বছর শীতের সবজি পাওয়া গেলেও শীতকালে শীতের সবজি খাওয়ার মজাই আলাদা। তাই এখন বাজারে যে ধরনের নরম পালং শাক আছে তাতেই কিন্তু এই তরকারিটা সবচেয়ে ভালো হবে। সুতরাং যতদিন সবজি পাওয়া যাবে ততদিনই ব্যবহার করে নেওয়া ভালো শীতকালে। দেখুন তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইবারে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলা এবং ঘি। এটাই কিন্তু এই রান্নার মূল মন্ত্র। কারণ সচরাচর পালং শাকের চচ্চড়িতে ঘি গরম মশলা আমরা ভাবতেই পারি না, কিন্তু আপনি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন চিরাচরিত পালং শাকের চচ্চড়ির থেকে পালং শাকের ঘন্টর তফাৎটা কোথায়। অসাধারণ সুন্দর খেতে লাগে এই পালং শাকের ঘন্ট। ব্যাস ঘি আর গরম মশলা দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই তৈরি পালং শাকের ঘন্ট। এটা গরম ভাত দিয়ে যে কি অসাধারণ খেতে লাগে আপনি না খেলে বুঝতে পারবেন না। এছাড়াও রুটি অথবা পরোটা দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। আপনি নিজে খান, সবাইকে খাওয়ান এবং পারলে এই রান্নাটাই বারবার করুন।